আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যুবক পায়ে ধরে বলে গেলাম, সবার সাথে বন্ধুত্ব করবা না। বন্ধুত্ব করবা তাদের সাথে যারা ক্লাস ফাঁকি দিয়ে যাত্রার দিকে নিয়ে যায়, তাদের সাথে বন্ধুত্ব করবা না। যারা সিনেমা দেখে বন্ধুত্ব করবা না। যারা বিড়ি খায় বন্ধুত্ব করবা না। গাঁজা খায় বন্ধুত্ব করবা না। সন্ত্রাসের সাথে জড়িত বন্ধুত্ব করবা না। নারীবাদের সাথে জড়িত বন্ধুত্ব করবা না। বন্ধুত্ব করবা তাদের সাথে যারা মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকে। একটু মারহাবা জোরে বলেন। বন্ধুত্ব করবা তাদের সাথে যারা যুবকদেরকে আজান হয়ে গেলে মসজিদের দিকে ডাকে রে। বন্ধুত্ব করবা তাদের সাথে যেই যুবক বড়দের শ্রদ্ধা করে, ছোটদেরকে স্নেহ করে, মুরব্বীদেরকে সালাম দেয়, ছোটদেরকেও সালাম দেয়। এই মসজিদে আজান হয়ে গেলে হাত ধরে ধরে মসজিদের ভিতরে নিয়ে যায়। স্কুল ফাঁকি দেয় না, কলেজ ফাঁকি দেয় না, ইউনিভার্সিটি ফাঁকি দেয় না, এমনকি ওস্তাদদের সাথেও কখনো বেয়াদবি করে না। তাদের সাথে বন্ধুত্ব করবা। বন্ধুত্ব যদি তাদের সাথে করো, ভালো ছাত্র হবা, ভালো লেখাপড়া করে বাবা মার স্বপ্নটা পূরণ করে তুমি আনতে পারবা। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আর তোমার ছাত্র জীবনে কোনো বন্ধু যদি তোমারই গাঁজা দাইয়া বা দেয়, যুবক শুনে রাখো, মনে রাখবা, তোমার মা তোমার বাবা কষ্ট করে কামলা বিক্রি করে, চাকরি করে, ব্যবসা করে তোমার স্কুলে পাঠায়, কলেজে পাঠায়, ইউনিভার্সিটিতে পাঠায়। এসএসসি পাস করবা, এসএসসি পাস করে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে তুমি যদি ফিরে আসো, তোমার মা বাবার স্বপ্নটা পূরণ হবে। সেই সাথে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার আগে তোমার সিনার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে, আমি তোমাদের জানাই দিলাম, মরে যাওয়ার পরে তোমার মা বাবা ইমাম সাহেব ভাড়া করে আনা লাগবে না। তুমি সন্তান হয়ে নিজের মা বাবার জানাজার ইমামতি করতে পারবা। সন্তান যদি জানাজা নামাজের ইমামতি করতে পারে, চোখ বেয়ে বেয়ে পানিগুলো ছেড়ে দিয়ে মালিকের দরবারে ডাক দেয়া বলবে, ওগো আমার আজকে দরদের মা আমার কবরে, বাবা আমার কবরে। আল্লাহ তুমি বলো, আমার মা বাবাকে তুমি জান্নাত যদি না দাও, বলো আমার বাবা জাহান্নামের ভিতরে থাকতে পারবে না। সন্তানের চোখ ভিজে যাবে, ভিজে যাবে, চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিতাবের ভিতরে পড়লাম, সন্তান যদি মৃত মায়ের জন্য, বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে বলতে পারো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে বান্দারে, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার মা বাবার কবরে আযাব মাফ করে দিয়ে দিলাম। আমার দিনী ভাইয়েরা, এই জন্য আমাদের এক নম্বর দায়িত্ব হলো মানুষগুলোকে কোরআনের দিকে দাওয়াত দেওয়া। কে শুনলো কে শুনলো না, কে মানলো না, ওইটা আমার দেখার বিষয় না। আমার দায়িত্ব হলো বাল্লিক, পৌঁছে দিব, আল্লাহর কোরআনের দিকে ডাক দিয়ে দিব। যেমন করে প্রতিদিন মসজিদের মুয়াজ্জিন সুন্দর করে আজান দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান কানের ভিতরে সবারই যায়, কিন্তু সবাই কিন্তু মসজিদের ভিতরে হাজির হয় না। আল্লাহর বান্দারা, আমাদেরও দায়িত্ব হলো প্রতিটা মানুষের কানের ভিতরে কোরআনের দাওয়াত দিয়ে দেওয়া। সবাই শুনবে কিন্তু মানবে না। মানানের দায়িত্বটাও কিন্তু আমার না, মানানের দায়িত্বটাও সভাপতি সাহেবের না। একসাথে বলেন তো, হিদায়াত দেওয়ার মালিক একজনই। জবান খুলে বলুন তো, তিনি কে? রাসূল বলেন, আল্লাহ তোমার কোরআনের দাওয়াত আমি মানুষগুলোকে দিয়ে দিব। মানুষগুলো আল্লাহ বলো তো কেমন করে তোমার ইবাদত করবে, তুমি কি জানাই দিবা না? আমার আল্লাহ জানাই দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ বলেন বন্ধুরে শুনে রাখো, আমি মানুষ হিসেবে যারা পৃথিবীতে গিয়েছে, ইয়া আইয়ুহান্নাসু, হে মানব মণ্ডলী, উবুদু, ইবাদত করো ওই রবের যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। শুধু তোমাকে নয়, তোমার পূর্ববর্তী অনেক জাতিকে যিনি সৃষ্টি করেছেন। এবার একটু জবান খুলে বলুন তো, আমাদের একজনই সৃষ্টিকর্তা, তিনি যেন কে? আল্লাহ বলেন বন্ধুরে সৃষ্টি করলাম আমি, ইবাদত করার কথা বললাম আমি, রিজিক আমি আল্লাহ দিয়ে দিব। পুরান বেড়ার ভাইরা শুনে রাখেন, সন্তান বড় হওয়ার পরে বিবাহ করালেন, সন্তান পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়, বাবাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দেয়, কিন্তু মা বাবা কোনোদিন ছোটর সময় ভাবে নাই আমার এই সন্তান আমাকে আলাদা করে দিবে, কোনোদিন ভাবে নাই। আল্লাহর বান্দারা, এই পুরান বেড়ার মানুষ অনেক আছে নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, ভালো কাজ করে না। এবার একটু বলেন তো, কারো রিজিক কি আল্লাহ বন্ধ করে দিয়েছে? একসাথে বলেন, দিয়েছে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাথ থামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। মারহাবা বলেন। এই আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। মারহাবা। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার অসীম বেশে। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার অসীম বেশে। হৃদয়ের শত চাওয়া তোমার কাছে পাওয়া, হৃদয়ের শত চাওয়া তোমার কাছে পাওয়া। মানে না প্রভু গো তোমাকে ছাড়া, মানে না প্রভু গো তোমাকে ছাড়া। এই আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। মারহাবা। সব কিছুর একটাই মহনা তুমি, যার দ্বারা বহমান সারা পৃথিবী। সব কিছুর একটাই মহনা তুমি, যার দ্বারা বহমান সারা পৃথিবী। অমিয় সুদাহিতা তোমার যত কথা, অমিয় সুদাহিতা তোমার যত কথা। সবখানে তোমার করুণা ঘেরা, সবখানে তোমার করুণা ঘেরা। এই আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। এই আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার স্নেহ মায়া প্রেম প্রীতি ভরা। আওয়াজ করে বলুন তো, আমাদের একজনই সৃষ্টিকর্তা, তিনি যেন কে? আল্লাহ বলেন বন্ধুরে শুনে রাখো, আমি আল্লাহ শুধু তোমারই সৃষ্টি করলাম না, তোমার মতো বান্দাটার দুইটা সুন্দর করে আমি হাত দিলাম। এবার আমার হাতের দিকে তাকান, সবাই হাতের দিকে তাকান। আল্লাহ 5টা আঙ্গুল সুন্দর করে আমাদেরকে দিলেন, একত্রিত করে দেখেন তো 5টা আঙ্গুল কিন্তু এক সমান না। যদি কবজি না দিত, হাতগুলো বাঁকা করে আমরা সুন্দর করে ভাত ধরতে পারতাম না। এই চোখটা দুইটা যদি আল্লাহ পিছনে দিত, আমরা সামনে দেখতে পেতাম না। চোখ দিল, কান দিল, শুধু নাক যদি না দিত,
আমরা কোন সুন্দর ঘ্রাণ কিন্তু নিতে পারতাম না। চোখ দিল, কান দিল, আল্লাহ মুখটা যদি মাথার উপর দিকে দিয়ে দিত, গরুর গোশত খাওয়ার জন্য কত না কষ্ট করে আমাদেরকে লাগতো। আল্লাহ বলেন, বান্দারে তুমি তোমার দিকে তাকাবা না, তোমার দিকে তাকায় দেখো, আমি আল্লাহ তোমার মতো মানুষটাকে নিখুঁত করে সুন্দর করে বানাইছি। একটা কারণ, সেটা হলো পৃথিবীর কারো গোলামি করবা না, যতদিন বাঁচবা গোলামি করবা আমি আল্লাহর। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দারে শুনে রেখো, যতদিন বাঁচবা আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তার মানে আমার সামনে যারা বসা, মাইকের আওয়াজ যত দূর যায়, আপনি যদি মানুষ হন, যে দল করেন না কেন, যে গোষ্ঠীর মানুষ হন না কেন, যদি হন মানুষ, এই আয়াতের তাফসীরের আলোকে একসাথে বলেন তো, ইবাদত করা লাগবে কার? আর একটু জোরে বলেন, কার? কেমনে করবেন সেই কথাও আল্লাহ সুন্দর করে বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ